জুলাই জুলাই করে দেশে যা কিছু ঘটলো, জুলাইকে ব্যবহার করে, জুলাইকে পুঁজি করে, জুলাইয়ের চেতনা দিয়ে ব্যবসা করে দেশে যা কিছু আমরা দেখেছি তার বাস্তব চিত্র প্রতিবাদী কার্টুনের মধ্য দিয়ে তুলে ধরেছেন কার্টুনিস্ট মেহেদী হক। আর এতেই জুলাই যোদ্ধাদের পশ্চাৎ দেশে আগুন ধরে গেছে, তারা তেলে বেগুনে জ্বলে উঠছে। তারা কার্টুনিস্ট মেহেদী হককে অকথ্য, অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। তারা কার্টুনিস্ট মেহেদী হককে বেজর্মা বলছে, বিভিন্নভাবে কার্টুনিস্ট মেহেদী হককে হত্যার হুমকি দিচ্ছে, কার্টুনিস্ট মেহেদী হককে ফ্যাসিস্টের দোসর বানিয়ে দিচ্ছে। কেন? কার্টুনিস্ট মেহেদী হক যখন 24-এর অভ্যুত্থানের সময় শেখ হাসিনার বিরুদ্ধে কার্টুন করেছিল, তখন তো আপনাদের ভালো লেগেছিল। তাহলে এখন সেই কার্টুনিস্ট মেহেদী হকের কার্টুন যখন আপনাদের জুলাই যোদ্ধাদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে এসেছে, আপনাদের অন্যায় অপকর্ম তুলে ধরছে, তখন মেনে নিতে পারছেন না। মানে নিজেদের নিজেদের সমালোচনাটুকু নিজেরা মেনে নিতে পারছেন না। আবার আপনারা এসেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার জন্য। এই হলো আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আমরা একটু দেখার চেষ্টা করি যে কার্টুনিস্ট মেহেদী হক রিসেন্টলি যে দুটো কার্টুন করেছেন, আমি সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। একটি কার্টুনে তিনি দেখিয়েছেন যে জুলাইয়ের চেতনা, জুলাইকে ব্যবহার করে, জুলাইকে যারা গ্রাস করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যাদের ভুঁড়ি মোটা হয়েছে, ভুঁড়ি এক একটা ড্রামে পরিণত হয়েছে, জুলাইকে কুক্ষিগত করেছে, সেটা তিনি প্রতিবাদী কার্টুনের মধ্য দিয়ে এভাবে তুলে ধরেছেন। আরেকটি কার্টুনের চিত্র যদি আমরা দেখি, সেখানে তিনি দেখাচ্ছেন যে আবু সাইদ যে জুলাইয়ের আন্দোলনে বুক চিতিয়ে দিয়েছিল, সেই আবু সাইদদেরকে ব্যবহার করে এই দেশে যা কিছু ঘটেছে তার একটা চিত্র তিনি দেখানোর চেষ্টা করেছেন। সেখানে দুর্নীতি যা ঘটেছে সেগুলো দেখিয়েছে, চাঁদাবাজি, অন্যায়, অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, মব সন্ত্রাস, মৌলবাদের উত্থান, তো সবকিছু তিনি তুলে ধরেছেন। অন্যায় তো তিনি কিছু করেননি। আমি অন্তত তার এই কার্টুনের মধ্যে এমন কিছু দেখছি না যেটা তিনি জুলাইকে ইচ্ছাকৃতভাবে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য, হিউমিলিয়েট করার জন্য তিনি অতিরঞ্জিত কিছু করেছেন। তিনি যা করেছেন তার বাস্তব চিত্র আমরা এতদিন দেখেছি, তিনি সত্যই তুলে ধরেছেন বলে আমি মনে করি অন্তত। এবার আসি আলোচনার মূল পয়েন্টে। বেশ কিছুদিন ধরে আমার আলোচনার কমেন্টে বা অনেকে ইনবক্স করছে, বা অনেকে যাদের সাথে আমার পরিচয় রয়েছে, তারা ওভার ফোনে বা সরাসরি আমাকে যে অভিযোগটা দিচ্ছেন যে প্রতিনিয়ত আমার আলোচনা নাকি জুলাইয়ের বিরুদ্ধে যাচ্ছে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যাচ্ছে, এবং ফ্যাসিস্টের পক্ষে যাচ্ছে। আমি নাকি ফ্যাসিস্টের পক্ষে কথা বলছি, আমি জুলাইয়ের বিরুদ্ধে কথা বলছি। এটি কেন বলছি? বা এই যে কার্টুনিস্ট মেহেদী হকের সবকিছুকেই আমি বললাম যে ঠিক আছে, তার মানে এটাও তাহলে জুলাই যোদ্ধাদের, জুলাই পক্ষের চিন্তাধারা অনুযায়ী জুলাইয়ের বিপক্ষে চলে গেছে। এটি কেন হচ্ছে? দেখুন, আমি আমার জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার করি একটু। আপনি কলা দেখিয়ে যদি কাউকে কচু খাওয়ান, তাহলে সে নিশ্চয়ই তার প্রতিবাদ জানাবে যখন কচু খাওয়ানোর পরে গলা চুলকানো শুরু করবে। কলা দেখিয়ে যদি কচু খাওয়ানোর পরেও কেউ কলা খাওয়ার তৃপ্তির ঢেকুর তুলে, তাহলে আমি বলবো তার রুচিতে সমস্যা আছে, তার রুচিহীনতা দেখা দিয়েছে, তার রুচিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কিন্তু আমার রুচিতে দুর্ভিক্ষ দেখা দেয়নি। আমার রুচি ঠিক আছে, আমার টেস্ট ঠিক আছে, যার কারণে যখন আমার কাছে মনে হয়েছে যে কলা দেখিয়ে কচু খাওয়ানো হয়েছে, কচু খাওয়ার পরে গলা চুলকাচ্ছে, তো আমি এর বিরুদ্ধে তো কথা বলবোই যে আপনি দেখালেন কলা, খাওয়াচ্ছেন কচু। জুলাইয়ের আন্দোলন যখন শুরু হয়েছিল কি ছিল তখন? মানে এই যে কলা কচুর উদাহরণ কেন দিচ্ছি সেটা একটু পয়েন্ট, মানে ধাপে ধাপে আমি একটু বুঝাচ্ছি ঘটনা দিয়ে, সংক্ষেপে যতটুকু পারা যায়। জুলাইয়ের আন্দোলনের শুরুতে স্লোগানটা কি ছিল? কোটা সংস্কার যে আন্দোলন, সেখানে বলা ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। দ্যাট মিনস বঙ্গবন্ধুকে সামনে রেখেই বৈষম্যকে দূরীকরণের জন্য আপনারা আন্দোলন করেছিলেন। তখন স্লোগান দিয়েছিলেন কোটা না মেধা, নিশ্চয়ই মনে আছে। তো এর পরে জুলাইয়ে আপনারা সফল হলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় হলো। তারপরে দেশে কি ঘটেছে? প্রথমে যেই বঙ্গবন্ধুকে ধারণ করে স্লোগান দিয়েছেন, আন্দোলন করেছেন,
সেই বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডিতে আপনারা ভাঙচুর করেননি? বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাস্কর্য যেথায় যেথায় ছিল গুড়িয়ে দেননি? অপমানিত লাঞ্ছিত করেননি? তারই পাশাপাশি মুক্তিযুদ্ধের 7 বীর শ্রেষ্ঠের ভাস্কর্য প্রতিকৃতি আপনারা ভেঙে দেননি? 71 এবং 24-কে মুখোমুখি দাঁড় করাননি আপনারা? মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত লাঞ্ছিত করেননি? জুতার মালা তাদের গলায় আপনারা তুলে দেননি? দিয়েছেন তো। তো মুজিববাদের কবর রচনা করতে চাননি আপনারা? তো শুরুতে মুজিব প্রেম দেখালেন, কলা খাওয়ালেন, আর তারপরে এসে মুজিবের প্রতিকৃতি পর্যন্ত আপনারা রাখলেন না। মুজিবের নামে, শেখ মুজিবের নামে কোনো বিশ্ববিদ্যালয় হল থাকলে, কোনো ভবন থাকলে সেই নাম পর্যন্ত পরিবর্তনের যে দুঃসাহস আপনারা দেখিয়েছেন, তো এটা কি কলা দেখিয়ে কচু খাওয়ার সমান না? এরপরে কোটা না মেধা, কোটা সমস্যার সমাধান আপনারা করেছেন এখন পর্যন্ত? করতে পেরেছেন? বা আন্দোলনের পর, অভ্যুত্থানের পর আপনারা নিজেরা গিয়ে যে সরকারের উপদেষ্টা পদে বসলেন, এরপরে আপনাদের দলের নেতা কর্মী যারা ছিল, আপনাদের আন্দোলনের সমন্বয়ক নামে যারা ছিল, সারা দেশে যত্রতত্র যে লোক নিয়োগ করলেন, পিএস নিয়োগ করলেন, এরে নিয়োগ করলেন, ওরে নিয়োগ করলেন, সেখানে কোটা ছিল না মেধা ছিল? কোন মেধার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দিয়েছিলেন তখন? তো তখন আর মেধার দরকার হয়নি। তাহলে শুরুতে দেখালেন এক, পরবর্তী কর্মকাণ্ড আপনাদের আর এক। এরপরে আসছি ধাপে ধাপে। নারীদের প্রতি যে অবমাননা আমরা দেখেছি, নারীদের পোশাক নিয়ে যে পোশাক নিয়ে নারীদেরকে যে লাঞ্ছিত হতে আমরা দেখেছি। মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্যের জাফরুল্লাহর স্ত্রীকে বেশ্যা বলা হয়েছিল এই দেশে। সেটা কোথায়? একটা মঞ্চে, অনুষ্ঠানে। সেখানে এই নাহিদ, এই হাসনাত তারাও ছিল, ইভেন জামাতের আমির সাহেবও ছিল। কেউ প্রতিবাদ জানিয়েছে? জানায়নি। তো এই যে নারীদের প্রতি অবমাননা বা নারীদের প্রতিকৃতি টানিয়ে নারীদের শাড়ি খুলে নেওয়া হচ্ছে, এই যে নোংরা অশ্লীল খেলায় মেতে উঠেছিলেন, এগুলো কি জুলাই চেতনার মধ্যে ছিল? ছিল কিনা বলুন। এরপরে আসি, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট কোনটা করেননি 24-এর অভ্যুত্থানের পরে একের পর এক? ক্ষমতার অপব্যবহার কোন জায়গায় করেননি? পুলিশ মবকারীদের ধরে নিয়ে যাচ্ছে, হান্নান মাসুদ তিনি গিয়ে থানা থেকে তার লোক বলে ছাড়িয়ে নিয়ে আসতেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। তার পিএসদের বিরুদ্ধে, নাহিদ ইসলামের পিএসদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এরপরে ওই যে এক দরবেশ আল্লাহওয়ালা এসেছিল, পাঠ্যসূচির বই পুস্তক কিনতে গিয়ে সেখান থেকে 400 কোটি টাকা হাওয়া করে দিয়েছিল, কি যেন নাম মনে নেই। কোনটা না করেছেন? এরপরে আসি মব সন্ত্রাসে। পুরো দেশটাকে যে মব সন্ত্রাস কায়েম করে ফেলেছিলেন, যত্রতত্র পিটাও, মারো, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, এগুলো কি জুলাই চেতনার মধ্যে ছিল? বলুন, এগুলো জুলাই চেতনার মধ্যে ছিল কিনা? এরপরে স্বাধীনতা বিরোধী শক্তির যে উল্লাস আমরা দেখেছি, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, গোলাম আজমের বাংলায় শেখ হাসিনার ঠাঁই নেই, গোলাম আজমের বাংলায় বঙ্গবন্ধুর ঠাঁই নেই, এই স্লোগান আমরা দিতে দেখেছি। এগুলো কি জুলাই চেতনা ছিল? এরপরে আসি হাদি। হাদির মুখ নিঃসরিত স্ববর্গীয় মবর্গীয় যে ভাষা, এটা তো গালি না আপনাদের কাছে। তো সেটাকে যে সেলিব্রেট করা হচ্ছে, এখন পর্যন্ত সেলিব্রেট করা হচ্ছে, পুরুষ কি মহিলা কি সর্বত্র ব্যবহার করা হচ্ছে, এই যে অশ্লীল, নোংরা, অশ্রাব্য এই ভাষাগুলো আপনারা যে সেলিব্রেট করছেন, আপনারা যে গ্রহণ করছেন, এগুলো জুলাই চেতনা? বা এই যে রিসেন্টলি ঘটে যাওয়া হান্নান মাসুদ, তিনি তার হাতিয়ায় যাচ্ছেন, ফেরি ছেড়ে দিয়ে মাঝ নদীতে চলে গেছে, সেখান থেকে ফেরি ব্যাক করে আসতে হয়েছে, তাকে নিয়ে তারপরে যেতে হয়েছে। কেন? হান্নান মাসুদের সময়ের দাম আছে, ওই ফেরিতে যারা ছিল তাদের সময়ের দাম নেই? ওই ফেরিতে যারা ছিল তাদের ভিতরে কারোরই কোনো দ্রুত কাজ ছিল না? তাদের সময়ের কোনো দাম নেই, হান্নান মাসুদের শুধু সময়ের দাম। তিনি এসে ব্যাখ্যা দিচ্ছেন তিনি সংসদ সদস্য, তিনি জরুরি কাজে যাচ্ছেন, তাই তাকে নিয়ে যেতে হবে। তো এই হান্নান মাসুদ এখন যে ফেরি ফিরিয়ে নিয়ে আসতেছে, এটা কোটার ভিত্তিতে না মেধার ভিত্তিতে?
এই হান্নান মাসুদ যদি সংসদ সদস্য আজকে না হতো, মানে তারপরে ফেরি ডাকতো, দেখতাম যে তার কথায় ফেরি ঘুরে আসে, না তাকে দুইটা চটকানা দিয়ে এরপরে নদীতে ফেলে দেয়, কোনটা? তাহলে এইগুলো কি জুলাইয়ের চেতনা ছিল? আমি সংক্ষেপে আজকে আলোচনা শেষ করছি, এজন্য কোনো এভিডেন্স দিলাম না, শুধু মুখে মুখে বললাম। তো এইগুলো যদি ঘটে জুলাইয়ের নামে, তাহলে সেই জুলাইয়ের পক্ষে আমি কথা বলবো কিভাবে, বা এইগুলোর বিরুদ্ধে আমি কথা বলবো না কেন? আর কার্টুনিস্ট এই যে মেহেদী হক যা তুলে ধরেছেন, আমি যা কিছু বলেছি তারই তো বাস্তব রূপ। তাহলে কার্টুনিস্ট মেহেদী হক অন্যায়টা কোন জায়গায় করেছে? তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, এই যে জুলাই যোদ্ধারা কার্টুনিস্ট মেহেদী হকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন, তাকে ফ্যাসিস্টের দোসর বানিয়ে দিচ্ছেন, কারণ আপনাদের স্বার্থে আঘাত লেগেছে তাই। তো এই কার্টুনিস্ট মেহেদী হক শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে বা তার এমপি মন্ত্রীদের বিরুদ্ধে, যেমন ওবায়দুল কাদেরের বিরুদ্ধে, সালমান এফ রহমানের বিরুদ্ধে, বা মানে বিএনপির খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে যতটা কার্টুন তিনি প্রতিবাদী ভাষায় এঁকেছেন, ততটা কলাও এনসিপির নেতাকর্মীরা আপনারা খাইছেন বলে আমার মনে হয় না। কিন্তু আজকে সেই কার্টুনিস্ট মেহেদী হক এখন ফ্যাসিস্টের দোসর হয়ে গেছে। কারণ কি? কারণ সে সত্য তুলে ধরেছে। তার সত্য তুলে ধরার মধ্যে জুলাই যোদ্ধা আপনাদের অন্যায় অপকর্ম, আপনাদের লুটপাট, আপনাদের ক্ষমতার অপব্যবহার সবকিছু পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তাই আজকে আপনারা তাকে সহ্য করতে পারছেন না। কিন্তু আমি বলতে চাই, আমি কার্টুনিস্ট মেহেদী হকের পক্ষে। কার্টুনিস্ট মেহেদী হক একজন সাহসী, একজন সত্যবাদী, একজন নিষ্ঠাবান, প্রজ্ঞাবান একজন কার্টুনিস্ট বলে আমি মনে করি। তিনি তার প্রজ্ঞা দিয়ে, তিনি তার সৎ সাহস দিয়ে এই প্রতিবাদী কার্টুন প্রকাশ করা তিনি অব্যাহত রাখবেন বলে আমি আশা করি। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।